একদম স্বচ্ছভাবে শুরু করতে হবে, তবেই স্বচ্ছভাবে শেষ করা যাবে। আমাদের টাকা দিয়েই তারা নিজেরা নিজেদের আখের গুছিয়েছে। তুমি কোনো কাজ করতেছো না, অল্প কাজ করতে এত টাকা পয়সা তুমি কই পেলা? একটা পিউনের আপনার 400 কোটি টাকা। আমরা রাত দিন পরিশ্রম করে হাইটা চলাফেরা করি, কিছু করতে পারছি না। দর্শক, স্বাগত জানাচ্ছি জনমতের নতুন আরও একটি এপিসোডে। আমি আপনাদের সাথে আছি শুভ ইসলাম। দর্শক, আমরা জানি সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি সকল কর্মচারীদেরকে তাদের হিসাবের বিবরণী দাখিল করতে বলা হয়েছে। দর্শক, আজকের জনমত অনুষ্ঠানে আমরা জনগণের সাথে কথা বলে জানতে চেষ্টা করব এই বিষয়টি নিয়ে তারা কি ভাবছেন। হিসাব দাখিল করা ভালো। প্রত্যেকটা নাগরিক যারা ক্ষমতা আছে, যাদের ট্যাক্স ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে, তাদের হিসাবটা প্রত্যেকটা নাগরিকের, শুধু সরকারি কর্মচারীদের না। সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে সবারই এটা হিসাবটা দাখিল করা ভালো, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা সুনির্দিষ্ট ওয়েতে হতে হবে। এখন যদি জগা খিচুড়ি করে ফেলেন তখন তো কিছুই সম্ভব না। আমি আশাবাদী, কিন্তু আগেই বলেছি মর্নিং শোজ দি ডেজ। একদম স্বচ্ছভাবে শুরু করতে হবে, তবেই স্বচ্ছভাবে শেষ করা যাবে। আপনি যদি অরাজকতার মধ্যে দিয়ে শুরু করেন তাহলে শেষ করতে পারবেন না সঠিকভাবে। একজন সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই আমরা সবসময় সরকারের স্বচ্ছতা আশা করি, কিন্তু বিগত 16 বছর ধরে আমরা দেখেছি আসলে আমরা সাধারণ নাগরিক নই, বরং আমরা দলিত হিসেবে ছিলাম। সরকার যেভাবে আমাদের বাক স্বাধীনতাকে বন্দি করে রেখেছিল এবং তারা তাদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে যা খুশি তা করব, আমি সব কিছু করতে পারি। এই টেন্ডেন্সির কারণে তারা তাদের নিজেদের সম্পদের পাহাড় গড়েছে এবং আমাদের টাকা দিয়েই তারা নিজেরা নিজেদের আখের গুছিয়েছে, যেখানে আমাদের কোনো উন্নতি হয়নি। কিন্তু আমরা চাই, যেহেতু গতকাল প্রজ্ঞাপন জারি হয়ে গেছে অলরেডি, যেই সরকারি ক্ষমতায় থাকবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এই জবাবদিহিতার স্বচ্ছতা আমরা চাই, যাতে করে সাধারণ জনগণ জানতে পারুক যে আসলে সে আমাদের জন্য কি করেছে এবং নিজের জন্য কি করেছে, তাই না? এখন সে আমাদের জন্য করতে এসে যদি শুধুমাত্র নিজেরটা গুছিয়ে চলে যায়, তাহলে আমাদের তো কোনো লাভ নাই। দিন শেষে সরকার আসে জনগণের লাভের জন্য। তো আমি মনে করি যে আসলে এই জবাবদিহিতার আওতায় আনার বিষয়টা খুবই প্রয়োজন ছিল এবং আমরাও যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছিল তখন আমাদেরও এই ধরনের একটা দাবি ছিল, যেখানে এই জবাবদিহিতা এবং স্বচ্ছতা সবসময় থাকবে, তাতে যেই সরকারই আসুক না কেন। সুতরাং এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমি পার্সোনালি মনে করি যে তাদের জবাবদিহিতার স্বচ্ছতা যদি নিশ্চিত করা হয়, তাহলে এই যে নিজের আখের গোছানোর যে একটা টেন্ডেন্সি, এই জিনিসটা থেকে তারা বেরোয় আসতে পারবে এবং জনগণের জন্য বাস্তবিক অর্থে তারা কাজ করতে পারবে। এটা ঠিক যেরকম একজনে সারাদিন পরিশ্রম করতেছে কিন্তু সে নিজ মূল্য পাচ্ছে না, একজন পরিশ্রম ছাড়া দেখা গেছে সে অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে। এই জন্য তার কাছে যদি এটা প্রশ্ন করা হয় যে তুমি কোনো কাজ করতেছো না, অল্প কাজ করতে এত টাকা পয়সা তুমি কই পেলা, তাহলে করে এটা দেখা গেছে না, এটা সে একটা করবে যে না, আমি আর এইভাবে অন্যায় করব না। এই জন্যই মনে হয় যে এটা আসলে চাওয়াটা ঠিক দরকার। আসলে ওইটা তো আগেও ছিল, কিন্তু কোনো সরকারই এটা বাস্তবায়ন করে না। তো এটা বাস্তবায়ন হওয়া একদম অতি জরুরি। কারণ কি, আমরা যে চাকরি করি মোটামুটি অল্প বেতনে, এই যে দ্রব্যমূল্যের দাম এর মোটামুটি চলা যায়, কিন্তু আমার যদি 100 কোটি টাকা হয়ে যায় তো আমার তো এটা করতেই হবে। এটা শুধু আমাদের না, সরকারি কর্মকর্তা সবারই করা উচিত এবং যারা বর্তমানে ক্ষমতা আছে তাদেরও করা উচিত আমি মনে করি। স্বচ্ছতা তো অবশ্যই থাকা দরকার, থাকলেও তো এগুলো হইতো না। একটা পিউনের আপনার 400 কোটি টাকা, একটা এরকমভাবে আমরা তো ডেপুটি রেজিস্ট্রার ইকুইভ্যালেন্ট টু এই সুপারভাইজার র্যাঙ্কে, আমরা তো মনে করেন যে এই মাসের 20 তারিখে টাকা থাকে না। তো অন্যরা কীভাবে আপনি এখন একটা আমি 4th গ্রেডে, কিন্তু অন্যরা আপনি এখন 15-16 গ্রেডেও হেরা আপনার এখন বাড়ি গাড়ি করতেছে কীভাবে? এদেশে প্রতিটা মানুষই রন্ধে রন্ধে চুরি ডাকাতি হয়ে গেছে, এপিট আর ওপিট। কিন্তু ওইটাকে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে আসল ঘটনাটা জনগণের কাছে তুলে ধরতে হবে। তখন জনগণ সবাইকে ভালো মনে করবে। আর নাহলে তো জেলা হই কদু। আমার তো চাকরি প্রায় 40 বছর, আমার তো যাওয়ার পথে, কিন্তু আমি তো একটা
এই যে মানে বাড়ি করার একটা স্বপ্ন দেখি না। আমার যে টাকা পাই পুরাটা বেতনের 3 ভাগের 2 ভাগই বাসা ভাড়া কেটে নেয়, আর বাকিটা দিয়া আমি চলতে পারি না। অথচ আমি কিন্তু ফুড গ্রেডের একজন কর্মকর্তা। যেই যাই কিছু করুক, সরকারি চাকরি করুক, যাই কিছু করুক, আপনার একটা হিসাব নিকাশের মধ্যে থাকলে জবাব দিয়ে থাকবে। আর জবাব দিতে থাকলে তার কিছু অর্থনৈতিক হিসাব নিকাশ সব কিছু দরকার আছে। সে কি করছে কি না করছে, তার কতটুকু ব্যালেন্স আছে, সবই দরকার। সরকার তলিয়ে দেখা দরকার আমার হিসাবে। এখন দেখা যাচ্ছে যে অনেকের আঙ্গুল ফিলা কলা গাছ হঠাৎ করে, আর কেউ কেউ নুন আনতে পান্তা ফুরায়, দিনকাল চলছে না, স্বাভাবিক। তো সবার যদি একটা কেউ কেউ দেখা গেছে যে হঠাৎ করে কিছু কিছু রাতারাতি বাড়ি করে গাড়ি করে বিনাশ, আর আমরা রাত দিন পরিশ্রম করে হাইটা চলাফেরা করি, কিছু করতে পারছি না, স্বাভাবিক অবস্থা জীবনযাপন করতেছি। এই অবস্থা আমাদের সবারই তদারকি করা দরকার, সঠিক মতো তদারকি করা দরকার। দর্শক, এতক্ষণ আমরা সাধারণ জনগণের সাথে কথা বলছিলাম। তারা হিসাব দাখিলের যে বিষয়টি, এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে। তারা যেমনটি বলছেন, প্রক্রিয়াটি দীর্ঘ হলেও নির্দিষ্ট সময় পরে এই হিসাব দাখিলের পরে যদি দেখা যায় যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন তাদেরকে যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, এমনটি প্রত্যাশা করছেন সাধারণ জনগণ। দর্শক, জনমত আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।